সকলকে নববর্ষের শুভেচ্ছা। যদিও গতকাল নববর্ষ হয়েছে, তবুও বাঙালিদের আমেজ 3 দিন তো থেকেই যায়। আজ আমি রান্না করব সাদা ভাত এবং পাট শাক। এর জন্য আমি চুলোতে হাঁড়ি বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার চাউল ধুয়ে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। চাউল দেওয়া শেষ হলে আমি অন্য পাশের চুলোতে একটি কড়াই বসিয়ে দিব। আমি পাট শাক ভাজি করার জন্য আগে পাট শাকগুলোকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনও কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে সেগুলো ঢেলে দেব। এরপর দিয়ে দেব সাদা তেল অর্থাৎ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার আমি ভাজা কাটা দিয়ে নেড়ে চেড়ে দিব যাতে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনগুলো লাল হয়। তার আগে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটাও ভাজা হয়ে যাক, এতে গোলগন্ড রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে। মশলাটা হালকা বাদামি কালার হলে আমি পাট শাক দিয়ে দেব। প্রায় হয়ে এসেছে। এবার আমি পাট শাক দিয়ে দেব। আমি কিছুটা পাট শাক দিয়ে ভাজা কাটা দিয়ে নেড়ে চেড়ে দিব এবং উল্টিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। আমি উল্টিয়ে দিলাম। এবার বাকি শাকগুলো দিয়ে দেব। আমি সব শাকগুলো দিয়ে দিলাম। ভাজা কাটা দিয়ে নড়ানো যাচ্ছে না, আর একটু কমে এলে নড়ানো যাবে। আমি একটু পর নেড়ে চেড়ে দেব। এবার কমে এসেছে, আমি নেড়ে চেড়ে দিচ্ছি। শাক একটু ছেঁকে ছেঁকে নেড়ে চেড়ে দিলে শাকের দলাগুলো ছেড়ে যায় এবং ঝরঝরে হয়। শাক একটু বারবারই নাড়তে হয়। শাকে যদি কখনো পানি বেশি হয় তাহলে চারপাশে শাকগুলো ছড়িয়ে দিয়ে মাঝখানটা ফাঁকা করে দিতে হয়। তাহলে শাকের পানি শুকিয়ে যায়, শাক ঝরঝরে হয় এবং নরম হয় না। আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখনও পানি আছে, পানি শুকায়নি। আমি চারপাশে শাক ছড়িয়ে দিলাম মাঝখানটা ফাঁকা করে, যেন পানিটা শুকিয়ে যায়। এবার পানি শুকিয়ে গেছে, একটু ছেঁকে ছেঁকে নেড়ে দিচ্ছি শাকটা যাতে ঝরঝরে হয়। শাক বারবার নেড়ে চেড়ে দিতে হয়। শাকটা হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি শাকগুলো একটি সসপ্যানে নামিয়ে নিচ্ছি। পাটের শাক সবাই খেতে পারবে, এতে কোনো বারণ নেই। পাটের শাক স্বাস্থ্যসম্মত একটি খাবার। এই শাকটি শরীরে এনার্জি বৃদ্ধিতে খুবই সহায়তা করে। আমার এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।